শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই প্রশ্নপত্রটি 2022-এর প্রশ্নপত্র। অনেক বিদ্যালয়ে এই প্রশ্নপত্রটি পড়েছিল, তার জন্য এই প্রশ্নপত্রটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। প্রথমে বলে রাখি, এই প্রশ্নপত্রটি যে তোমাদের স্কুলে আসবে তার কোনো গ্যারান্টি দিচ্ছি না। এইরকম ধরনের প্রশ্নপত্র আসতে পারে বা এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আসতে পারে। অবশ্যই বাড়িতে বসে এই প্রশ্নপত্রের উত্তরগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো। ভিডিওটা পজ করে করে প্রশ্নগুলো দেখে দেখে প্রতিটা বাংলা, ইংরেজি, গণিত, আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য, শারীরশিক্ষা বিষয় সমস্ত প্রশ্নগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করে নিতে পারো প্রশ্নগুলো দেখে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে দেখো, তোমাদের প্রশ্নের উপর উত্তর লিখতে হবে। প্রশ্নগুলো দেখো, প্রথমে প্রশ্নগুলো তোমাদের জানো যে দ্বিতীয় পার্বিক মূল্যায়নে পরীক্ষা হবে 20 নম্বরের। প্রতিটা বিষয়ে কিন্তু পরীক্ষা হবে 20 নম্বরের এবং সময় থাকবে তোমাদের 40 মিনিট। ঠিক আছে, এটা মনে রাখবে। প্রথমে তোমরা কি করে বিদ্যালয়ের নাম লিখবে এবং তোমার নাম লিখবে এবং তোমার যদি কোনো বিভাগ থাকে বিভাগ লিখবে, আর রোল নাম্বারটা অবশ্যই খাতায় করে এটা লিখবে, এটা অবশ্যই লিখতে হবে। এরপর চলে আসছি বাংলা প্রশ্নপত্রটি নিয়ে। বাংলা প্রশ্নপত্রে কি কি আছে প্রথমে দেখো, একে দাগের উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান বসাও। ঠিক আছে, যেমন প্রথম প্রশ্ন বলেছে কতে চারিদিকে ড্যাশ ধু ধু না হু হু করছে। উত্তরটা যেটা হবে সেটাই দুটোর মধ্যে থেকে খুঁজে নিয়ে তুমি এই শূন্যস্থান করে লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে প্রশ্ন, সেখানে লতা পাতা সব ড্যাশ দোলাদলি না গোলাগলি করে আছে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা অবশ্যই এখানে লিখবে। পরের প্রশ্ন, সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ড্যাশ ঝিলিমিলি না কিলবিল করছে। উত্তর এই দুটোর মধ্যে যেটা হবে সেটা এখানে শূন্যস্থানে লিখে ফেললে। তারা মাটিতে মিছিমিছি কত কি ড্যাশ হাঁকাহাঁকি না বকাবকি করে। এই হাঁকাহাঁকি করে না বকাবকি করে যেটা উত্তর হবে সেটা তুমি এখানে লিখলে কমপ্লিট করবে। পরে প্রশ্ন, মাঠের থেকে ড্যাশ এঁটো কাটা না কুটো কাটা নিয়ে বাসা বাঁধে। কোনটা উত্তর হবে অবশ্যই সুন্দর করে এখানে লিখবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে যেটা হবে সেটা এখানে সুন্দর সুন্দর করে লিখে দেবে। অর্থাৎ বাংলা বইটা যদি ভালো করে পড়ো তাহলে এই শূন্যস্থান পূরণ লিখতে তোমাদের কোনো কষ্ট বলে হবে না। প্রতিটা প্রশ্ন 1 নম্বর করে আছে, এই জন্য 5 × 1। এরপরে দেখো 2 দাগের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ লেখো। আমি আর পড়ছি না, খেয়াল করে দেখে নাও। সবগুলো কিন্তু ক, খ, গ, ঘ, এই টোটাল 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। এগুলো কিন্তু সব এলোমেলো ভাবে সাজানো আছে। তাহলে তোমাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, সুন্দর করে সাজিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই বইটা যদি ভালো করে তুমি পড়ে থাকো অবশ্যই প্রশ্নের উত্তরগুলো তুমি পেরে যাবে। আর আমি পড়ছি না পুরোটা, তাহলে এলোমেলোগুলো সাজানো, এলোমেলো সব বর্ণগুলো আছে, এগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। এরপরে দেখো 3 দাগে কি বলেছে, শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান বসা। অর্থাৎ যে শব্দ ঝুড়ি এখানে দেওয়া আছে, যেমন আরাম, ভাঙে, ভালোবাসেন, নেচে, 4টা দেওয়া আছে। এখানে 4টে প্রশ্ন দেওয়া আছে, 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো কিভাবে লিখবে। রোজ সকালে আমাদের ঘুম ড্যাশ। নিশ্চয়ই জানো রোজ সকালে আমাদের ঘুম হবে অবশ্যই ভাঙে, এখানে লিখবে ভাঙে। বাবা মা আমাদের ড্যাশ, বাবা মা আমাদের কি হবে ভালোবাসেন। আনন্দে মন ড্যাশ ওঠে, অবশ্যই কি হবে নেচে ওঠে। প্রচন্ড গরমে ড্যাশ নেই, কি নেই আরাম নেই। তাহলে হয়ে গেল, আমি বলে দিলাম সবগুলো। 3 দাগের উত্তরগুলো এইভাবে সুন্দর করে লিখবে। এরপর দেখো 4 দাগের বাক্য রচনা করতে বলেছে। যেমন দেওয়া হয়েছে সাঁতার আর সমুদ্র। সাঁতার দিয়ে তুমি কি লিখবে না, তুমি বলবে আমি প্রতিদিন পুকুরে সাঁতার কাটি, এটা লিখতে পারো। ঠিক বা তুমি তোমার মতো করে লিখতে পারো। সমুদ্র, যে আমি দীঘাতে গিয়ে সমুদ্র দেখেছি। ঠিক আছে, এইভাবে সুন্দর করে লিখতে পারো বা তোমার মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো 5 দাগে বলা হয়েছে বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ অর্থাৎ নিচে, নিচের বিপরীত শব্দ কি হবে নিশ্চয়ই হবে উপর, হবে উপরে। ঠিক আছে, আর সুখ, সুখের বিপরীত শব্দ কি হবে দুঃখ। ব্যাস বলে দিলাম। এরপরে দেখো একটি বাক্যে উত্তর বলা হয়েছে, পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়। পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়, পর্যটক বলা হয়, তাই তো। তাহলে যাই হোক, যেটা উত্তর হবে অবশ্যই বইটা ভালো করে পড়বে, সেখান থেকে উত্তর লিখবে। আবারও বলছি, আমি যেগুলো বলছি এটা যে ঠিক হবে এর কোনো গ্যারান্টি দিচ্ছি না, আমি মোটামুটি বলে দিচ্ছি। অবশ্যই তোমরা কিন্তু যদি বইটা পড়ে থাকো, বইটা ফলো করলে তোমরা কিন্তু উত্তরগুলো সুন্দর পেরে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো। বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো। তাহলে এই প্রশ্নের উত্তর সুন্দর করে এখানে লিখে ফেলবে। তোমরা বইটা ভালো করে পড়বে, পড়লে উত্তরগুলো তুমি পেরে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে টোটাল তোমাদের বাংলার 20 নম্বরের একটা প্রশ্নপত্র। তোমাদের এই প্রশ্নপত্র কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। ঠিক আছে, ব্যাস এবার আমরা বাংলা দেখে নিলাম।
এরপর আমরা চলে যাব ইংরেজি প্রশ্নপত্র। দেখো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2022-এর 20 নম্বরের পরীক্ষা হবে, 40 মিনিট টাইম থাকবে। এটা ইংরেজি প্রশ্নপত্র। এখানেও একই রকমভাবে এই প্রশ্নপত্রের উপর তোমার স্কুলের নাম লিখবে, তোমার নাম লিখবে, রোল নাম্বার লিখবে এবং সেকশন লিখবে। ঠিক আছে, এখানে কি কি প্রশ্ন আছে একটু দেখে নেওয়া যাক। এখানে প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে এতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স। দেখো এখানে ডান দিকে দেখো হেল্প বক্স দেওয়া আছে। ঠিক আছে, এখানে হেল্প বক্সে 1 2 3 4 5 6টা হেল্প দেওয়া আছে, আর এখানেও টোটাল 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই এই হেল্প বক্স থেকে খুঁজে নিয়ে এসে এখানে বসাতে হবে, অন্য কোথা থেকে লিখলে হবে না। এটা কিন্তু মনে রাখবে, এই হেল্প বক্সে কিন্তু এই প্রথম প্রশ্নটা বা সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু এই হেল্প বক্সের মধ্যেই আছে। এবার প্রতিটা প্রশ্ন ভালো করে পড়বে, তার উত্তর কোনটা হবে এখান থেকে নিয়ে এসে এখানে বসিয়ে দিতে হবে। তোমরা নিশ্চয়ই ইংরেজি বইটা ভালো করে পড়েছো, অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই পারবে। আমি আর কিন্তু এখানে দেখাচ্ছি না বা বলছি না, তোমরা অবশ্যই এগুলো বাড়িতে বসেই প্র্যাকটিস করো। ঠিক আছে, এরপরে একই রকম দেখো ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি। টেবিল এ একটা দেওয়া হয়েছে, টেবিল বি দেওয়া হয়েছে, তাহলে ম্যাচ করতে বলে কোনটার সঙ্গে কোনটা মিল আছে সেটা তোমাকে করতে হবে। যেমন প্রথমে আছে ট্রি, ফার্মার, ফ্যাক্টরি, স্নো, ঠিক আছে, গার্বেক। এবার এখানে দেখো কেমিক্যালস, পলিউশন, রেন, ক্রপ, মাউন্টেন। তাহলে কোনটার সঙ্গে কোনটা মিল হবে সেটা অবশ্যই তুমি জানো, অবশ্যই তুমি করতে পারবে। যেমন একটা বলে দিই, যেটা ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে কি হয়, নিশ্চয়ই ধোঁয়া হয় প্রচুর, তার জন্য কি হবে, উত্তর হবে পলিউশন। এই যে ফ্যাক্টরির সঙ্গে পলিউশন মিল করলে। ফার্মার কি করে না, ফার্মার অবশ্যই কি করে, চাষবাস করে। তাহলে কি হবে, চাষবাস করার জন্য অবশ্যই কি হবে না, অবশ্যই হবে কেমিক্যাল, নিশ্চয় হবে না, পলিউশন হবে না, রেন হবে না, ঠিক আছে, ক্রপ হবে না। এই যে ক্রপ ফার্মার ক্রপ করে। ধরো স্নো পড়ে, কোথায় পড়ে নিশ্চয়ই জানো, মাউন্টেনে, পাহাড়ে পড়ে, তাহলে এখানে সোজা হবে মাউন্টেন। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে ম্যাচ করে বাকিগুলো তোমরা অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করে নেবে, অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাড়িতে বসে পেরে যাবে। আচ্ছা, এরপর দেখো সিতে কি বলেছে না, লেটস রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ড। অর্থাৎ এখানে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, সবগুলো কিন্তু কি বলে এলোমেলোভাবে দেওয়া আছে, শব্দগুলো কি করতে বলা আছে, এলোমেলোভাবে দেওয়া আছে। তুমি সুন্দর করে সাজিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে বলা হয়েছে। ঠিক আছে, এখানে যে লেটারগুলো দেওয়া আছে সবগুলো এলোমেলোভাবে লেটারগুলো দেওয়া আছে, এগুলো সাজিয়ে সুন্দর করে একটা মিনিংফুল যেন ওয়ার্ড হয়, সেই প্রশ্নের উত্তরগুলো তোমাকে কিন্তু এখানে 4টা করতে হবে। আশা করি তুমি পারবে, অবশ্যই যদি ভালো করে প্র্যাকটিস করো, বা অবশ্যই বাড়িতে বসে যদি বইগুলো ভালো করে প্র্যাকটিস করো বা পড়াশোনা করো, অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো পেরে যাবে। আর যদি না পারো অবশ্যই শিক্ষক মহাশয়ের হেল্প নেবে এবং বাবা মার হেল্প নেবে, নিয়ে উত্তরগুলো করে নেবে। ঠিক আছে, ব্যাস। এরপর চলে আসি পরের প্রশ্ন, পিক দ্য অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট। এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে কোথাও একটা অড আছে, মানে কোনটা মানে ঠিক নয়, সবগুলোর সঙ্গে মিল নেই। যেটা মিল নেই, অড মনে হচ্ছে তোমাকে, সেটা কি করবে, সার্কেল অর্থাৎ গোল করে দেবে। ঠিক আছে, গোল করে দেবে। যেমন দেখো লেক, রিভার, পাম্প, পন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে কি মনে হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে এখানে হবে এগুলোর মধ্যে অড ওয়ান হচ্ছে পাম্পটা হচ্ছে অড ওয়ান, তাহলে এখানে কি করে পাম্পের দিকে গোল করে দেবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো 2 থেকে বলছে ক্লাউড, স্কাই, সান, গ্রাস, তাহলে অবশ্যই এটা হবে কি গ্রাসে কি গোল করে দেবে। তারপরটা হচ্ছে ম্যান আছে, ঠিক আছে, ম্যান, গার্ল, চাইল্ড আর ট্রি, অবশ্যই হবে কি ট্রিতে গোল করে দেবে। তাহলে এইভাবে যেটা অড ওয়ান মনে হবে তুমি সেটাই কি করবে, গোল করে দেবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এরপর দেখো পরের প্রশ্ন, রাইট অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। যেমন লংয়ের বিপরীত কি হবে, নিশ্চয়ই জানো, লংয়ের বিপরীত হবে শর্ট, এখানে লিখবে শর্ট। 2 দেখো বিগ মানে বড় অপোজিট ওয়ার্ড কি হবে নিশ্চয়ই জানো, সেটা তুমি অবশ্যই লিখো। আমি আর বললাম না, আমি অনেক চেষ্টা করেছি অনেকগুলো বলে দেওয়ার জন্য, কিন্তু সব যদি বলে দিই তোমরা কিন্তু লিখতে পারবে না, এবং তাহলে প্রশ্ন পরীক্ষাটা দিবে কি করে, তাই না? এই জন্যই তোমরা বাড়িতে বসে চেষ্টা করে অবশ্যই ভালো করে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালো করে করবে। যাই হোক, তোমরা বলো ইংরেজি প্রশ্নটা কেমন হয়েছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবং তোমাদের কোন প্রশ্নটা বেশি ভালো লেগেছে অবশ্যই ভালো করে জানাবে। ওকে, তাহলে আমরা বাংলা এবং ইংরেজি প্রশ্নপত্র সেরে ফেললাম। এবারে আমরা চলে যাচ্ছি গণিত প্রশ্নপত্রটা নিয়ে। গণিত প্রশ্ন তোমরা নিশ্চয়ই জানো, 20 মার্কের পরীক্ষা হবে, 40 মিনিট টাইম থাকবে, তার মধ্যে তোমাদের গণিতগুলো করে অবশ্যই ঠিকঠাক করে করতে হবে। এখানেও ঠিক একই রকমের তোমার বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থী বা তোমার নাম লিখবে, রোল নাম্বার লিখবে এবং সেকশন লিখবে, বিভাগ লিখবে। এখানে আমি পরপর করে প্রশ্নগুলো উত্তরগুলো পরপর করে বলে যাচ্ছি। গণিত প্রশ্নের উত্তরগুলো আমি প্রায় চেষ্টা করছি সবগুলো বলে দেওয়ার জন্য। ঠিক আছে, দেখো একে দাগে কি বলেছে, সঠিক উত্তরটি নিচে যেটা দাগ, অর্থাৎ যেটা সঠিক উত্তর তার নিচে দাগ দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন 390 ভাজিত 3, 390-কে 3 ভাগ করতে বলেছে। তা 390-কে 3 যদি ভাগ করি কি হবে, 3 1 3, 3 3 9, অর্থাৎ 130 হবে। তো উত্তরটা কি করবে, 130, এই 130-এর নিচে দাগ দিয়ে দেবে।
32 ভাজিতক 3 ভাগটিতে ভাজ্য হলো, তার 32কে 3 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে ভাজ্য কত হবে না, ভাজ্য হবে 32। তাহলে দেখো এখানে 32 আছে, এই 32 এর নিচে দাগ দিয়ে দেবে। তারপর দেখো 10 গুণিতক 2 যুক্ত 5 কি হবে না, 10-এর সঙ্গে 2 গুণ করলে 10 2 20 যুক্ত 5 মানে 25। তাহলে এখানে দেখো 25 আছে, এই যে 25 এর নিচে দাগ দিয়ে দেবে। একটি বর্গাকার চিত্র 1 2 3 না 4টি সরলরেখাংশ তৈরি, নিশ্চয়ই বর্গক্ষেত্রটা নিশ্চয়ই কতগুলো সরলরেখাংশ না 4টি, তাহলে এখানে উত্তরটা হবে 4টি। আর তারপর দেখো একটা বৃত্ত দেওয়া আছে, বলছে এই চিত্রটি হলো আয়তকার চিত্র, বর্গাকার চিত্র, বৃত্তাকার চিত্র না ত্রিভুজাকার চিত্র, উত্তরটা অবশ্যই হবে বৃত্তাকার। তাহলে এখানে লিখবে বৃত্তাকার চিত্র, অবশ্যই কি হবে বৃত্তাকার চিত্র। বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো সকলে, কোনো সমস্যা নেই। ব্যাস, এরপর চলে আসি 2-এর দাগের। কি বলছে দেখো 2-এর দাগের, বিবৃতি সত্য না মিথ্যা লিখো, যেটা সত্য যদি হয় সত্য লিখবে, আর মিথ্যা হলে মিথ্যা লিখবে। কি বলছে দেখো, 70 দিনে 7 সপ্তাহ। দেখো দিন থেকে যখন সপ্তাহে যাব, আমি সেটাকে কি করবো 7 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 70কে যদি 7 দিয়ে ভাগ করি করা হয় 10 7 70, অর্থাৎ 10 সপ্তাহ হবে। এখানে আছে কিন্তু 7 সপ্তাহ, তাহলে এটা কি হবে মিথ্যা, এখানে লিখবে প্রথমটার মিথ্যা। তারপর দেখো 44 ভাজিতক 4, 44কে 4 দিয়ে ভাগ করলে হবে 11, কিন্তু 4কে কিন্তু 44 দিয়ে ভাগ করা যাবে না, ভাগ যাবে মানে সে দশমিক হয়ে যাবে, তোমরা তো দশমিক জানো না, তাহলে 4 ভাগ যাবে, তাহলে এটাও কি মিথ্যা, তাহলে এখানে এটাও লিখবে মিথ্যা। তারপরে প্রশ্ন দেখো, একটি কোনো ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, তাহলে 5 লাফে যাবে কত, নিশ্চয়ই কি হবে গুণ হবে, 7-এর সঙ্গে 5 গুণ হবে, কিন্তু এখানে দেখো 7 যুক্ত 5 ঘর বলেছে, তাহলে এটা ভুল, তাহলে এটাও হবে মিথ্যা। 1 ঘন্টার সময় 60 মিনিট, নিশ্চয়ই জানো 1 ঘন্টার সময় 60 মিনিট, তাহলে 1 ঘন্টার সময় 60 মিনিট, এটা হবে সত্য। দেখো তারপরে বলেছে 99 এর পরের সংখ্যাটি হলো 2 অঙ্কের। দেখো 99 সংখ্যাটা কিন্তু 2 অঙ্কের, কিন্তু 99 এর পরের সংখ্যাটা কত, 99 পরের সংখ্যাটা হচ্ছে 100, 100টা কিন্তু 3 অঙ্কের, তাহলে এখানে এটাও হবে কি মিথ্যা, তাহলে এখানে লিখবে মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, তারপর দেখো 3-এর দাগে দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, 750 পয়সা সমান কত টাকা কত পয়সা, অর্থাৎ পয়সা থেকে টাকাতে আসতে হলে কি করতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই 750কে 100 দিয়ে ভাগ করলে হবে 7 টাকা, এখানে হবে 50 পয়সা, এখানে লিখবে 7 আর এখানে লিখবে 50, অর্থাৎ 7 টাকা 50 পয়সা। তারপর এটা দেখো সূত্র দেওয়া হয়েছে, ভাজ্য সমান ভাজক গুণিতক ড্যাশ যুক্ত ভাগশেষ, অবশ্যই কি হবে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল, এখানে লিখবে ভাগফল যুক্ত ভাগশেষ। পরের প্রশ্ন, 75 মিনিট সমান ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট, অর্থাৎ মিনিটকে ঘন্টায় যেতে হলে কি করতে হবে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 75কে যদি 60 দিয়ে ভাগ করো তাহলে ভাগফলটা হবে 1, তাহলে আর 75 থেকে 60 বিয়োগ করলে হবে 15, অর্থাৎ এখানে উত্তরটা হবে 1 ঘন্টা, এখানে হবে 15 মিনিট, এখানে লিখবে 1 ঘন্টা, এখানে লিখবে 15 মিনিট। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের বাহুর সংখ্যা ড্যাশ, নিশ্চয়ই জানা ত্রিভুজের বাহুর সংখ্যা ত্রিভুজ মানে 3টি, তাহলে একটা ত্রিভুজের বাহুর সংখ্যা হচ্ছে 3টি, উত্তরটা হবে কি 3টি। ব্যাস, এরপর চলে আসি পরের প্রশ্ন। কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নের অঙ্কগুলো উত্তর দাও। প্রথম প্রশ্ন কি বলেছে, আজ বিবেকের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপকের জালে 176টি রুই মাছ উঠেছে, কার জালে রুই মাছ কটি বেশি উঠেছে। দেখো এখানে খুব সহজ, বিবেকের জালে দেখতে পাচ্ছ 198, আর দীপকের জালে 176, কে বেশি পেরেছে, 198টা বড়, তাহলে বিবেকের জালেই বেশি মাছ উঠে মানে রুই মাছ উঠেছে, তাহলে কত বেশি উঠেছে না 198 থেকে 176 বিয়োগ করবে, বিয়োগ করলে কত হবে 8 থেকে 6 বাদলে 2, আর এখানে 7 থেকে 2 মানে 22, অর্থাৎ লিখবে যে বিবেকের জালে 22টি রুই মাছ বেশি উঠেছে, এখানে লিখবে বিয়োগ করবে 198 থেকে 176 বিয়োগ করে নেবে, তারপর নিচে লিখবে অতএব বিবেকের জালে রুই মাছ 22টি বেশি উঠেছে, বিয়োগ করলে যেটা উত্তর হবে সেটাই। পরের প্রশ্ন, এক ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন, প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা, হলে মোট কত টাকা পেয়েছেন। তাহলে একটা ঘুড়ির দাম হচ্ছে 6 টাকা, তাহলে কতগুলো ঘুড়ি বিক্রি করেছেন 148টি, তাহলে কি করবে 148কে 6 দিয়ে গুণ করবে, 148কে 6 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই মোট টাকা পাবে সে। তাহলে হয়ে গেল প্রথম, এই দুটো প্রশ্ন হয়ে গেল। এবার শেষে দেখো বলেছে যে কোনো একটি প্রশ্ন উত্তর, দুটো দেওয়া হয়েছে, যেখানে একটি করতে বলে তুমি দুটো করে দিতে পারো, কোনো সমস্যা নেই। গুণফল নির্ণয় করবে, 25কে 5 দিয়ে গুণ করতে বলে, তাহলে 25কে 5 দিয়ে গুণ করতে তুমি নিশ্চয়ই জানো, অবশ্যই পেরে যাবে, তা 25কে তুমি 5 দিয়ে গুণ করবে। আর তারপর ক্ষয়তে বলা হয়েছে ভাগফল নির্ণয় করো, 24 ভাই তো 24কে 4 দিয়ে ভাগ করবে, ভাগ করলে নিশ্চয়ই পারবে। তাহলে এই প্রশ্নগুলো আমি নিজে পড়ছি না, তোমাদের বলে দিলাম, অবশ্যই গুণ করতে পারবে, ভাগ করতে পারবে। এই হচ্ছে গণিত প্রশ্নপত্র। গণিত প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, ঠিক আছে। তাহলে আমরা পরপর সব থেকে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন করে নিলাম, বাংলা, ইংরেজি, গণিত করে নিলাম। এরপরে আসছি আমরা আমাদের পরিবেশ নিয়ে। আমাদের পরিবেশ প্রশ্নটাকে দেখে নেই। আমাদের পরিবেশও 20 নম্বরের থাকবে, 40 মিনিট টাইম থাকবে। এখানেও তোমার নাম লিখবে, বিদ্যালয়ের নাম লিখবে, রোল নাম্বার এবং তোমার সেকশনগুলো লিখবে। এখানে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি কি আছে। সঠিক উত্তর নিচে দাগ, যেটা সঠিক উত্তর তার নিচে দাগ দিতে বলা হয়েছে। দেখো, তোমার রাজ্যের উত্তর দিকে একটি জেলা হলো, তোমার রাজ্য যেটা, সেই তোমার রাজ্যের উত্তর দিকে কি আছে সেটা লিখবে, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, কালিম্পং না উত্তর 24 পরগনা।
আমি ধরে নিচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর থাকি বা পশ্চিম মেদিনীপুর যেখানে থাকি না কেন, উত্তর দিকটা কি থাকে, উত্তর দিকে থাকে কালিম্পং জেলা, তার উত্তরটা এখানে হবে কি কালিম্পং। আগেকার দিনের মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করতো সুতো, পশম, সিনথেটিক উল না গাছের ছাল? নিশ্চয়ই জানা, আগেকার দিনে মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করতো গাছের ছাল। তারপর দেখো পিনকোড হলো বাড়ির নম্বর, রাস্তার নম্বর, টেলিফোন নম্বর না পোস্ট অফিস নম্বর? অবশ্যই জানো পিনকোড হচ্ছে পোস্ট অফিসের নম্বর। পরে প্রশ্ন, কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে, তা হলো চামড়া, চোখ, কান না জিভ? না জিভ দিয়ে আমরা কাঁচা আমের স্বাদ পাই, উত্তরটা হবে জিভ। পুষ্টিকর নয় এমন একটি খাবার, পুষ্টিকর নয়, মাছে পুষ্টি আছে, ডিমেও পুষ্টি আছে, সবজিতেও পুষ্টি আছে, চিপসে কিন্তু পুষ্টি নেই, তার উত্তরটা হবে এখানে চিপস। তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কে হয়? কাকিমা, জেঠিমা, দিদা না ঠাকুমা? অবশ্যই হবে জেঠিমা। এরপর চলে আসছি পরের প্রশ্ন, কি বলেছে? ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন দেবে, আর ভুল হলে গুণিতক চিহ্ন দেবে। স্কিপিংয়ে হাতের কবজির কোনো কাজ হয় না, এটা কিন্তু ঠিক নয়। স্কিপিংয়ে হাতের কবজির কাজ হয়, তাছাড়া এটা যেহেতু ভুল লেখা আছে এখানে কি করবে? গুণিতক চিহ্ন দেবে। পেঁয়াজ হলো গাছের মূল, এটা সত্যি, এখানে টিক চিহ্ন দেবে। শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায়, অবশ্যই শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায়, তাহলে এটা টিক চিহ্ন দেবে। সোয়াবিন একটি প্রাণীজ খাবার, অবশ্যই সোয়াবিন আমরা খাই, তাহলে অবশ্যই একটা প্রাণীজ খাবার, এখানে টিক চিহ্ন দেবে। মাটির নিচের একটি আনাজ হলো আলু, অবশ্যই মাটির নিচেই তো আলুটা পাওয়া যায়, তাহলে এটাও টিক চিহ্ন দিয়ে দেবে। এরপর দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলা হয়েছে, যেমন কি কি দেওয়া হয়েছে? কম্পিউটারের দোকান, ঘোরামি হলো আলিপুর অবস্থিত, খুব শক্ত আঁশ আছে, কর্ণিক ও ওজন দড়ি লাগে। আর এখানে দেখো শন গাছে, পাকা বাড়ির ইট গাঁথতে একটি নতুন জীবিকা, দক্ষিণ 24 পরগনা জেলায় যারা মাটির ঘর ছাওয়ার কাজ করে। তাহলে কোনটা হবে সেটা তোমাকে লিখতে হবে। যেমন কম্পিউটার দোকান, কম্পিউটার দোকানটা উত্তরটা হবে একটি নতুন জীবিকা, তাহলে এখানে কম্পিউটার দোকান হলে একটা নতুন জীবিকা, তাহলে এটার সঙ্গে একটা নতুন জীবিকা এটা টেনে দিলে। ঘরামি, ঘরামি কি করে? ঘরামি নিশ্চয়ই জানো, ঘরামি হচ্ছে পাকা বাড়ি ইট গাঁথতে সাহায্য করে। ঘরামি যারা ঘরের কাজ করে তারা কি না পাকা বাড়ি ইট গাঁথতে সাহায্য করে। আলিপুর অবস্থিত, আলিপুর কোথায় অবস্থিত? না দক্ষিণ 24 পরগনা জেলায় আলিপুর অবস্থিত, তাহলে দক্ষিণ 24 পরগনা জেলায় আলিপুর অবস্থিত। খুব শক্ত আঁশ আছে, খুব শক্ত আঁশ কোথায় আছে? না শন গাছে, শন গাছটা কি খুব শক্ত আঁশ আছে। আর কর্ণিক ও ওজন দড়ি লাগে, কি কাজে লাগবে? যারা মাটির ঘর ছাওয়ার কাজে লাগে তাদেরকে কর্ণিক ও ওজন দড়ি লাগে। ঠিক আছে, ব্যাস এইভাবে তোমরা সুন্দর করে এই প্রশ্নের উত্তর লিখে ফেলবে। এরপর দেখো নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, এই প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে। যেমন পোষা গরুদের চটের জামা পরানো হয় কেন? নিশ্চয়ই জানো, অনেক সময় শীতকালে কি করা হয়? মশা মাছি এগুলো থাকার জন্য বা ঠান্ডা লাগার জন্যই অবশ্যই পোষা গরুকে আমরা চটের জামা পরিয়ে থাকি। তো এটা উত্তরটা তুমি সুন্দর করে তোমার বইতে যা আছে সেটা দেখে দেখে ভালো করে লিখবে। পরে প্রশ্ন কি আছে? কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে? এবার কি কি কারণে বাসস্থান করে, এই যে প্রশ্নে ফাঁক দেওয়া আছে, এই প্রশ্নটা বইটা ভালো করে পড়লেই তোমরা উত্তরগুলো পেরে যাবে। এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন, আমাদের পরিবেশ প্রশ্ন। এই প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপরে শেষ প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা, এটাও 20 নম্বর পরীক্ষায় থাকবে, 40 মিনিট টাইম থাকবে। অবশ্যই বিদ্যালয়ের নাম, তোমার নাম, রোল নাম্বার এগুলো লিখে ফেলবে। এখানে প্রশ্নটা দেখে নেওয়া যাক কি বলেছে। বলেছে পাশের শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান করো। এখানে দেখো শব্দ ঝুড়িতে দেওয়া আছে টোটাল 5টি শব্দ ঝুড়িতে মান দেওয়া লেখা আছে, শব্দ লেখা আছে, এগুলো নিয়ে এসেই শূন্যস্থান পূর্ণ বসাতে হবে। ঠিক আছে, যেমন দেখো একটা বলে দিই কোতে, মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য প্রত্যহ ড্যাশ করা প্রয়োজন, নিশ্চয়ই জানো যোগাসন, এই উত্তরটা হবে যোগাসন করা প্রয়োজন। কন্যাশ্রীতে সুবিধা পায়, কন্যাশ্রী সুবিধা পায় ড্যাশ কারা? অবশ্যই মেয়েরা কন্যাশ্রী সুবিধা পায়, লিখে ফেলবে। ড্যাশ হলো একটি সৌন্দর্যময় ব্যায়াম, অবশ্যই কি হবে সেটা নিশ্চয়ই জানো। হ্যাঁ, ড্রিল হলো একটা সৌন্দর্যময় মূলক ব্যায়াম। ঠিক আছে, তা বক্রাসন ড্যাশ দূর করার জন্য উপকারী যোগাসন, বক্রাসন ড্যাশ দূর করার জন্য ক্ষিপ্রতা, বক্রাসন ক্ষিপ্রতা দূর করার জন্য উপযোগী যোগাসন। আর রুমাল দৌড় খেলার ফলে ড্যাশ বৃদ্ধি পায়, রুমাল দৌড় খেলার ফলে কি বৃদ্ধি পায়? না আলস্যতা বৃদ্ধি পায়। ঠিক আছে, সবগুলো উত্তর বলে দিলাম। অবশ্যই কিন্তু তবুও তোমরা বইতে থেকে ভালো করে উত্তরগুলো ঠিকঠাক হয়েছে কিনা অবশ্যই দেখে নিও, একটু দেখে নেবে। পরে প্রশ্ন দেখো, বিবৃতিটি সত্য না মিথ্যা? যেটা যদি বিবৃতিটা সত্য হয় সত্য লিখবে, আর মিথ্যা হলে অবশ্যই মিথ্যা লিখবে। বজ্রাসনে হাঁটু মুড়ে বসতে হয়, বজ্রাসন করার সময় হাঁটু মুড়ে বসতে হয়, সত্য না মিথ্যা অবশ্যই লিখবে এখানে। যোগাসন শরীরের পক্ষে ক্ষতিকর, এটা সত্য হলে সত্য লিখবে, মিথ্যা হলে মিথ্যা লিখবে। বস্তা দৌড় খেলা বস্তার প্রয়োজন, এটা কিন্তু একেবারে ভুল দেখতে পাচ্ছি, এটা মিথ্যা। খেলাধুলা করলে মানসিক শারীরিক বিকাশ ঘটে, অবশ্যই সত্য। লম্বা হওয়ার প্রয়োজনে হস্ত প্রদর্শন খুবই উপকারী। ঠিক আছে, লম্বা হওয়ার প্রয়োজনে হস্ত প্রদর্শন খুবই উপকারী, এটা কিন্তু অবশ্যই বইটা ফলো করে তার উপরে উত্তরটা লিখবে। এরপর দেখো বাম দিকের সাথে ডান দিক মেলাতে বলছে, যেখানে বাম দিক আছে ডান দিক আছে, যেটা হবে সেটা করবে। যেমন সাবধান, বিশ্রাম, তুলা দণ্ডাসন, গোমুখাসন, শলভাসন, এখানে একাগ্রতার অভাব দূর করা হয়, খিদে বাড়ে, পা ফাঁক করে দাঁড়ানো বা হাত পেছন থাকা, পায়ের পেশি দুর্বলতা দূর হয়, বুক টান টান করে দাঁড়ানো। যেটা হবে অবশ্যই বইটা ফলো করবে, যেটা হবে সেটা তোমরা সেটার সঙ্গে মিলিয়ে দেবে।
আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো 4 থেকে বলেছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রতিদিন কি অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে? উত্তরটা অবশ্যই বই থেকে দেখে লিখবে। তুমি নিজে অনুশীলন করো এমন যে কোনো 2টি যোগাসনের নাম লেখো। তুমি যোগাসন করো এমন 2টার নাম লিখতে বলা হয়েছে। খেলাধুলা করলে আমাদের কি কি উপকার হয় তা লিখো। তোমার খেলাধুলা করলে কি কি উপকার হয় অবশ্যই সুন্দর করে লিখে ফেললে। কারা কারা তোমার গুরুজন তা লিখো। তোমার গুরুজন কে কে সেখানে তুমি সুন্দর করে লিখে ফেললে। ইচিং বিচিং খেলায় কম করে কতজন খেলোয়াড় লাগবে? ইচিং বিচিং খেলায় কতজন লাগবে? অবশ্যই উত্তরগুলো বইটা ভালো, আমি আবারও বলছি স্বাস্থ্য সাহিত্য থেকে বইটা ভালো করে ফলো করবে বা একটু পড়াশোনা করবে, তারপর এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই সেখান থেকে পেয়ে যাবে। যাই হোক, সবগুলো প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম, সমস্ত প্রশ্ন 3য় শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টে। তোমাদের এই প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।